আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। কাফা শব্দের অর্থ হইল পরিপূর্ণভাবে তোমরা ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা ঈমান আনছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ ইসলামের মধ্যে ঢুকে যাও। এ মুসলমান ইমানদার, আমরা ইসলামের মধ্যে ঢুকতে হইল কিছু ফরম আছে, কিছু দিক নির্দেশনা আছে। মন চাইলে তো আমরা ঢুকতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইসলাম ওই সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম ওই সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয় যা ইসলামের পূর্বে করা হয়ে গেল। হিজরত ওই সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয় যা হিজরতের পূর্বে করা হইল। হজ ওই সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয় যা হজের পূর্বে করা হইল। আল্লাহ রসুল বলেন, যদি আল্লাহ রসুল বলেন যে আমার উম্মতের মধ্যে যদি কেউ ইসলামের মধ্যে ঢুকতে চায়, ইসলামের মধ্যে ঢুকার সময় কিছু ফরম আছে, ওই ফরমগুলা পুরা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার, যারা ঈমান আছে, আমি আল্লাহ তাআলা ঈমানদারকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া এটা হরফে নেদা ব্যবহার করেছে নাহু সরবের কায়দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো তোমাদেরকে বলতেছি, যারা ঈমান আনছো তোমাদেরকে বলতেছি। আল্লাহ তাআলা এনে খ্রিস্টানদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, নাস্তিকদেরকে বলেন নাই, মোট্টারদেরকে বলেন নাই, কাফেরদেরকে বলেন নাই, বেঈমানদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান আনছো। কথা বলেন, কাদেরকে বলছেন? ঈমান আনছো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি, কারণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো। রে মুসলমান, ইসলামের মধ্যে ঢুকতে হলে তো কিছু ফরম আছে, ফরম পুরা করতে হবে। এ মুসলমান, ভালো করে বুঝো। এবার আমি আপনাদের সামনে উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভোলা কলেজ থেকে যদি কোনো ছাত্র ঢাকা ইসলামী ভার্সিটিতে ভর্তি হইতে যায়, ওই ছাত্র ইসলামী ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই যখন কলেজের গেইটে গিয়া দাঁড়িয়ে যায়, এমন সময় কলেজের গেইটের দারোয়ান ডাক দিয়া বলেন, ও বাবা, তুমি কি চাও বলো। বলে, আমি এই কলেজের ভার্সিটির ছাত্র হইতে চাই, ইসলামী কলেজের ছাত্র হইতে চাই। এবার বলতেছে, তুমি কি ভিতরে ঢুকবা কি ঢুকবা না, এই অনুমতি আমি দিব না, তবে একটা শর্ত, একটু দাঁড়াও, আমি এই ইসলামী কলেজের যে প্রধান শিক্ষকের সাথে একটু আলাপ করে আসি, তোমাকে যদি ঢোকার অনুমতি দেয় আমি তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিয়া দিব। ছাত্র গেইটে দাঁড়িয়ে রইল। ছাত্র গেইটে দাঁড়িয়ে থাকেন। এবার এই পর্যায়ে যখন দারোয়ান যখন গিয়ে বলতেছে, স্যার, আপনার কলেজের একজন ছাত্র ভর্তি হওয়ার জন্য আসলো, আপনি যদি অনুমতি দেন আপনার সাথে দেখা করবে, ফর্ম পুরা করবে। এবার বলতেছে, তাকে আসার জন্য অনুমতি দাও। ছাত্র যখন গেল, স্যারকে সালাম দিল, অফিসে গেল। যাওয়ার পরে বলে, স্যার, আমি আপনার কলেজের ছাত্র হতে চাই। ও স্যার, আপনার কলেজের ছাত্র হওয়ার জন্য আমি আসলাম। স্যার এবার ডাক দিয়ে বলতেছে, বাবা, আমার কলেজের ছাত্র হওয়া তো বেশি একটা বড় জিনিস না, তবে কিছু রুল আছে, কিছু নিয়ম কানুন আছে, ওই কানুনগুলো তুমি মানতে পারবা কিনা আগে দেখে নাও। বলে, স্যার, কি কানুন আমাকে একটু বলবেন। স্যার এবার বলতেছে, বাবা, আমার কলেজের একটা ফর্ম আছে, একটা ফর্ম কিনে নাও 50 টাকা দিয়া। ওই ফর্মটা কেনার পরে ফর্মটা শুরুর থেকে শেষ পর্যন্ত পড়ে নাও। ওই ফর্মটার মধ্যে লেখা কি জানো? ইসলামী কলেজের ছাত্র যদি হতেই চাও, 1 নম্বরে তোমার মাথার চুলগুলো ছোট রাখতে হবে। ঠিক কিনা ভাই? ইসলামী কলেজের যদি ছাত্র হতেই চাও রে যুবক, 1 নম্বরে মাথার চুল ছোট রাখতে হবে। 2 নম্বর কানুন হইল তুমি মাথায় টুপি লাগাইতে হবে, টুপি ব্যবহার করতে হবে।
3 নম্বর কানুন হইল তোমার দাড়ি লম্বা রাখতে হবে। 4 নম্বর কানুন হইল তুমি মেসাক ব্যবহার করতে, পাগড়ি ব্যবহার করতে হবে। এরে বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, ঠিক মতন কোরআন তেলাওয়াত করতে হবে, সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না। এরে বাবা শুধু তাই নয়, ইসলামী কলেজে যদি তুমি ভর্তি হতেই চাও আর ইসলামী কলেজের যদি ছাত্র হতেই চাও, কিছু এই কানুনগুলো যদি মানতে পারো, মাঝে মধ্যে ওইটা কোরআন তেলাওয়াত করতে হবে, রাত্রে তাহাজ্জুদ পড়তে হবে। যদি তুমি মানতে পারো, ইসলামী কলেজের ফরম পুরা করে নাও। এ মুসলমান ভালো করে বুঝো, আমরা কেমন জাতি, আমরা কেমন জাতি। সকল ধর্মের থেকে ইসলাম ধর্ম আল্লাহর কাছে দামি না অদামি বলেন? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম কেমন ধর্ম? ইসলাম ধর্মের মধ্যে অশান্তির আগুন নাই, ইসলাম ধর্মের মধ্যে পাপাচারী নাই, ইসলাম ধর্মের মধ্যে লুটপাট নাই, হানাহানি নাই, ইসলাম ধর্মের মধ্যে আহাজারি নাই, ইসলাম ধর্মের মধ্যে পরের হক খাওয়া নাই, ইসলাম ধর্মের মধ্যে টগিজগি নাই, ইসলাম ধর্মের মধ্যে তুমি সরকারি মাল চুরি করবা নাই, টেন্ডারবাজি করবা নাই, ইসলাম ধর্মের মধ্যে সুদ নাই, ঘুষ নাই। ইসলাম ধর্ম এমন একটা শান্তি ধর্ম রে বান্দা। আল্লাহ বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমার নিকট সবচাইতে মননীয় ধর্ম, শান্তি ধর্ম, কমল ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের তালিম কোথায় পাইবা? এ মুসলমান ভালো করে বুঝো, ইসলাম ধর্মের তালিম কোথায় পাইবা? ইসলাম ধর্মের তালিম স্কুল কলেজ ভার্সিটিদের মধ্যে নাই। ইসলাম কলেজে ইসলামের তালিম পাইবা, কোরআনের তালিম পাইবা কওমি মাদ্রাসার ভিতরে। আল্লাহ কেন বলছেন এই জন্য আমাদের ইসলাম ধর্ম কেন শান্তি ধর্ম বলছেন? হে মুসলমান ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আমাদের সামনে হিন্দু ধর্মের লোক মরে কি মরে না? হিন্দু ধর্মের লোক মরে, কিন্তু তাদের জানাজা হয় না, কিন্তু তাদের জন্য বাস করা হয় না, কিন্তু তাদের জন্য 4 পা খাট মসজিদের তার বাড়িতে যায় না। ওই ব্যক্তি মারা গেলে মসজিদের মাইকে এলানো হয় না। এরা মুসলমান, তাদেরকে আমাদের সামনেই তো বিভিন্ন রকমের লাকড়ি সংগ্রহ করে, তারপর আগুন দিয়া পুড়িয়ে দেয়। আমরা মুসলমান এমন জাতি, আমরা কোরআন শিখার কথা বলেন না কেন? আমাদের কানের মধ্যে আজান দেয় কি দেয় না? মুসলমান আজান, মুসলমান জন্মের পরেই ছেলে হোক মেয়ে হোক, ডান কাজে আজান, বাম কাজে একামত দেয় কি দেয় না? ডান কাজে আজান দেয়, বাম কাজে একামত দেয়। আজান আর একামতের পরে বাকি থাকে কি বলেন? নামাজ। ওইটা হইল জানাজার নামাজ। আমরা অপেক্ষা করি, শুধু অপেক্ষা করি। 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার মাঝে মধ্যে আমরা তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, আবার মাঝে মধ্যে আমরা 2 ঈদের নামাজও পড়ি, সুন্নত পড়ি। কিন্তু জানাজার জন্য সবাই অপেক্ষায় থাকে কি থাকে না? কোন দিন জানি কোন মসজিদের মাইকে অমুকের ইন্না লিল্লাহির আওয়াজ। এই জন্য মুসলমান তোমরা কত দামি, সমস্ত জাতির থেকে তোমরা দামি। আল্লাহ নিজেই বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদম এত দামি, এত দামি, সমস্ত মানুষের থেকে বনি আদমের সম্মান বেশি। এ মুসলমান, এই সম্মান কোথায় পাইছো, কোথায় দিছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। কথা বলেন না কেন? প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। কেন ফরজ বলা হয়েছে? আমি আগেই বলেছি, দাওরা হাদিস করা ফরজ না, টাইটেল পাস করা ফরজ না, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য ফরজ না, কিন্তু তোমার ভিতরে 30 পারা কোরআন সহিভাবে কোরআন শিক্ষা করা তোমার জন্য ফরজ। আল্লাহ রাসূল বলেন হামেলে কোরআন, তাসিহে কোরআন,
তাজিমে কোরআন, হামেলে কোরআন, ওই সমস্ত মানুষ যারা হাফেজে কোরআন, যারা কোরআন শিখছেন তাকে সম্মান করো। তাজিমে কোরআন, কোরআনকে সম্মান করো। তাসিহে কোরআন, কোরআনকে সহি শুদ্ধ করে পড়ো। ওরা তিল কোরআন তার তিলা, কোরআন সুন্দর করে বুঝো, সুন্দর করে পড়ো। কারণ এই কোরআনের বিনিময়ে, কোরআনের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত দিয়া দিবে।